মানুষ আসলে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই যুগে যুগে নবী অলি আর আধ্যাত্মিক সাধকরা একটি কথাই বলেছেন, তুমি যাকে আমি ভাবছ সেটাই তোমার আসল সত্তা নয়। লালন এই সত্যটাকে একেবারে সাধারণ ভাষায় কিন্তু গভীর সংকেতে তুলে ধরেছেন। তিনি বলেন, গেরে গাঙেরও খেপা, ভাবো তুমি এক বিশাল নদীর মাঝে দাঁড়িয়ে আছো। এই নদী শুধু পানি নয়, এটা জীবন, সময়, কামনা, ভয়, আশা, সব কিছুর সম্মিলন। তুমি যদি না জানো কোথায় তল, কোথায় স্রোত, কোথায় ঘূর্ণি, তাহলে তুমি কেবল ভেসে বেড়াবে। কখনো ডুবে যাবে, কখনো উঠবে, কিন্তু কোনো দিন গন্তব্যে পৌঁছাতে পারবে না। কোরআন এই অবস্থাকে বলে গাফলত, অর্থাৎ তুমি আছো কিন্তু জেগে নেই। এরপর লালন বলেন, হাপুর হুপুর ডুব পারিলে। এই হাপুর হুপুর শব্দটা গভীর। এটা এমন এক অবস্থার ইঙ্গিত যেখানে মানুষ ডুবে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না সে ডুবছে। সে শ্বাস নিতে কষ্ট পাচ্ছে কিন্তু ভাবছে সে আনন্দে আছে। এইটাই দুনিয়ার সবচেয়ে বড় প্রতারণা, যেখানে কষ্টকেই মানুষ সুখ মনে করে। কোরআন এই জন্যই সতর্ক করে, অনেক মানুষ আছে যারা ভাবে তারা সঠিক পথে আছে, কিন্তু আসলে তারা পথভ্রষ্ট। তারপর লালন আমাদের সামনে তুলে ধরেন সময়ের নির্মম সত্য। কার্তিকের উলানির কালে এবার মজা যাবে বোঝা। কার্তিকের উলানি মানে পানি সরে যাওয়া, অর্থাৎ সব কিছুর আসল চেহারা প্রকাশ পাওয়া। এই সময়টা কি? এটা হতে পারে মৃত্যু, হতে পারে বিপদ, হতে পারে হঠাৎ কোনো জাগরণ। যখন তোমার সব মায়া ভেঙে যাবে, তখন তুমি বুঝবে তুমি যেটাকে মজা ভাবছিলে সেটাই ছিল তোমার ধ্বংসের বীজ। কোরআন বলে, সেদিন মানুষ বলবে, হায় আমি তো অন্ধ ছিলাম। এখন আসি ভেতরের রোগের কথায়। যেমন লালন বলেন, উদ্বি যখন কফের জ্বালায়। এই কফ আসলে শরীরের না, এটা নফসের ভার, জমাট অন্ধকার। যখন মানুষের ভেতরে কামনা, অহংকার, লোভ জমে যায়, তখন তার ভেতরটা ভারী হয়ে যায়। সে শান্তি পায় না, কিন্তু সেটার কারণও বুঝতে পারে না। তখন সে কি করে? লালন বলেন, তাবিজ তাগা বাদবি গলায়। আসলে সে বাইরে দৌড়ায়, কারো কাছে যায়, কিছু পরে, কিছু পরে, কিন্তু ভেতরের পরিবর্তন করে না। এখানে লালন একেবারে কোরআনিক সত্যটাই বলে দেন, তুমি যতক্ষণ না নিজেকে বদলাচ্ছ, কিছুই বদলাবে না। কারণ রোগটা বাইরে নয়, রোগটা তোমার ভেতরে। এরপর তিনি বলেন, মস্তকের জল শুষ্ক হলে। মহাত্মা লালনের এই লাইনটা অত্যন্ত সূক্ষ্ম। মস্তকের জল বলতে এখানে চেতনা, বোধ, অন্তর্দৃষ্টি। যখন এই জল শুকিয়ে যায়, মানুষ তখন জ্ঞান শুনেও বোঝে না, সত্য দেখেও গ্রহণ করে না। কোরআন এই অবস্থাকে বলে হৃদয় অন্ধ হয়ে যাওয়া। তারপর আসে সময়ের ডাক। যেমন লালনের ভাষায়, বাইচালা দেয় ঘড়ি ঘড়ি। এখানে প্রতিটি দিন, প্রতিটি ঘটনা একটি বার্তা, একটি ইশারা। এরপরেও মানুষ কি করে? লালন বলেন, ডুব পারিস কেন তাড়াতাড়ি। আসলে মানুষ আবার ডুবে যায় একই ভুলে, একই আসক্তিতে। এটাই মানুষের চক্র। পড়া, কষ্ট পাওয়া, ভুলে যাওয়া, আবার পড়া। এইভাবে নফস শক্তিশালী হয়। তাই লালন এটাকে বলেছেন, প্রবল হবে কফের নারী। আর এক সময় এই নফস তোমার পুরো সত্তাকে দখল করে নেয়। এটা কোরআনে বলেছে, তাদের অন্তরে মরিচা পড়ে গেছে, অর্থাৎ সত্য আর ঢুকতেই পারে না। তখন মহাত্মা লালন শেষবারের মতো ডাক দেন, ক্ষান্ত দেরে ঝাপই খেলা, শান্ত হরে ওমন ভোলা। লালন বলছেন, থামো, এই দৌড় থামাও। কারণ যতক্ষণ তুমি থামবে না,
ততক্ষণ তুমি নিজেকে দেখতে পারবে না। মনকে শান্ত করা মানে চিন্তা বন্ধ করা না, বরং সচেতন হওয়া, নিজেকে দেখা, নিজেকে প্রশ্ন করা, আমি কে, আমি কি করছি। শেষে তিনি বলেন, আছে বেলা, দেখলি না রে চক্ষু মেলে। এটাই সবচেয়ে গভীর কথা। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, এখনো দরজা খোলা। কিন্তু তুমি কি সত্যিই দেখতে চাও? এই মহাত্মা লালনের এই পুরো গানটি আর মহাগ্রন্থ কোরআন দুটোই তোমাকে একই জায়গায় নিয়ে আসে। সেটা হচ্ছে, তোমার আসল শত্রু বাইরে না, তোমার ভেতরে। তোমার আসল পথও বাইরে না, তোমার ভেতরে। ডুব থেকে জাগরণ, এটাই মানুষের প্রকৃত যাত্রা। যেদিন তুমি নিজের ভেতরের চোখ খুলবে, সেদিন তুমি দেখবে তুমি কখনো হারাওনি, তুমি শুধু ঘুমিয়েছিলে। আসলে মানুষ জন্মের পর থেকেই এক অদৃশ্য স্রোতে ভাসতে থাকে। সে ভাবে এই দুনিয়ায় সব, এই আনন্দই চূড়ান্ত। কিন্তু সে জানে না এই ডুবটাই তার আসল বিপদ। লালন বলেন, গেরে গাঙেরও খেপা, হাপুর হুপুর ডুব পারিলে। অর্থাৎ তুমি এমন এক নদীতে ডুব দিচ্ছ যার তল তুমি জানো না। এই ডুব শুধু পানির নয়, এটা মায়ার, কামনার, নফসের ডুব। কোরআনের ভাষায় দুনিয়ার জীবন এক খেলা, এক ধোঁকা। মানুষ এতে মগ্ন হয়ে নিজের আসল লক্ষ্য ভুলে যায়। তাই সে খেপা, কারণ সে সত্যকে দেখেও বুঝতে পারে না। লালন আবার সতর্ক করেন, কার্তিকের উলানির কালে মজা যাবে বোঝা। আজ তুমি আনন্দে আছো, কিন্তু যখন সত্য প্রকাশ পাবে, যখন মুখোমুখি হবে নিজের বাস্তবতার, তখন বুঝবে এই আনন্দ আসলে ছিল আত্মবিনাশের পথ। কোরআন বলে, একদিন মানুষের চোখ খুলে যাবে আর সে বলবে, হায়, আমি তো অন্ধ ছিলাম। মানুষ যখন নিজের ভেতরের আগুনে পুড়ে, লোভ, কামনা, অহংকারে দগ্ধ হয়, তখন সে দৌড়ায় বাইরের সমাধানের দিকে। আর এখানে লালন বলেছেন, তাবিজ তাগা বাঁধবি গলায়, তাতে কি রোগ হবে ভালায়। এটা এক কঠিন প্রশ্ন। তুমি বাহিরে যত কিছুই করো, যদি ভেতরটা বদলাতে না পারো, কিছুই বদলাবে না। কোরআন স্পষ্ট বলে, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা বদলায়। লালন আরও বলেন, মস্তকের জল শুষ্ক হলে, অর্থাৎ যখন তোমার চেতনা শুকিয়ে যায়, তখন তুমি আর সত্য গ্রহণ করতে পারো না। এক্ষেত্রে কোরআন বলে, তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। সময় বারবার তোমাকে ডাকছে। লালনের ভাষায়, বাইচালা দেয় ঘড়ি ঘড়ি। এখানে প্রতিটি মুহূর্ত এক একটা সতর্ক বার্তা। কিন্তু তুমি কি সেটা শুনছো? না, তুমি আবারও তাড়াহুড়া করে ডুব দিচ্ছ একই ভুলে, একই আত্মবিস্মৃতিতে। এক্ষেত্রে কোরআন বলে, মানুষ তাড়াহুড়া প্রবণ, সে না ভেবে কাজ করে, পরে আবার অনুতপ্ত হয়। এইভাবে নফস শক্তিশালী হতে থাকে। লালনের ভাষায়, প্রবল হবে কফের নারী। অর্থাৎ ধীরে ধীরে তা তোমার জীবনমূলকে আঘাত করবে। কোরআনের ভাষায়, মানুষের অন্তরে মরিচা পড়ে যায়, তার হৃদয় অন্ধ হয়ে যায়। তাই লালন শেষবারের মতো বলেন, ক্ষান্ত হরে ওমন ভোলা, ক্ষান্ত দেরে ঝাঁপই খেলা। এই অন্ধকারের মাঝে দৌড় থামাও, নিজেকে দেখো, কারণ সত্য কেবল তোমার মাঝে নীরবতার মধ্যেই ধরা দেয়। আর সবচেয়ে বড় সতর্কতা মহাত্মা লালনের দৃষ্টিতে, আছে বেলা, দেখলি না রে চক্ষু মেলে। এখনো সময় আছে, দরজা এখনো খোলা আছে। কোরআনও বারবার জিজ্ঞেস করে মানবকে, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি দেখো না? আসলে মহাত্মা লালনের এই গান এবং মহাগ্রন্থ কোরআন দুটোই মানবকে একই আহ্বান জানাচ্ছে, একই দর্শন
দান করছে। সেটা হচ্ছে মানুষ নিজেই নিজের কারাগার, আবার নিজেই নিজের মুক্তির পথ। যতক্ষণ না তুমি নিজের ভেতরের চোখ খুলছ, ততক্ষণ তুমি ডুবেই থাকবে। আর যেদিন তুমি জেগে উঠবে, সেদিন বুঝবে মুক্তি কখনো বাইরে ছিল না, সব সময় তোমার ভেতরেই ছিল।